নমস্কার। আজকের এই অত্যন্ত গভীর এবং তথ্যবহুল বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে যেটা শোনার পর মানুষের চিন্তাধারাই হয়তো একদম পাল্টে যেতে পারে। হ্যাঁ, আমরা কথা বলছি অষ্টাবক্র গীতা বা পরম সত্যের মহাগীতা নিয়ে। আজকের এই ব্যাখ্যামূলক আলোচনাটা এত সুন্দর করে, এত খুঁটিনাটি তথ্য দিয়ে বাংলায় সাজানো হয়েছে যাতে এই চ্যাপ্টারটা নিয়ে ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক কাউকে আর অন্য কোনো বই বা জায়গা থেকে পড়ার প্রয়োজনই না পড়ে। তো চলুন আর দেরি না করে একেবারে মূল বিষয়ে ঢুকে পড়া যাক। আলোচনার সুবিধার্থে আমরা পুরো বিষয়টাকে কয়েকটা ধাপে ভাগ করে নিয়েছি। প্রথমে থাকছে অষ্টাবক্র গীতা বনাম ভগবদ্গীতা, এরপর মহর্ষি অষ্টাবক্রের উৎপত্তি, তারপর আমরা একে একে জানব অনাসক্তি এবং মুক্তি, সাম্য এবং সমাজ, বাসনা এবং শান্তি, আর সব শেষে মোক্ষ এবং ধর্ম সম্পর্কে, মানে ধাপে ধাপে পরম সত্যের সিঁড়িতে আরোহণ করা হবে। তো শুরু করা যাক আমাদের প্রথম পর্ব, অষ্টাবক্র গীতা বনাম ভগবদ্গীতা। সনাতন দর্শনের এত বড় একটা সাগরে এই নির্দিষ্ট গ্রন্থটার জায়গা ঠিক কোথায় সেটা আগে পরিষ্কার করে নেওয়া ভীষণ জরুরি। একটা খুব অবাক করা তথ্য দিয়ে শুরু করা যাক। 50। হ্যাঁ, সংখ্যাটা 50। কুরুক্ষেত্রের ময়দানে শ্রীকৃষ্ণের বলা ভগবদ্গীতার কথা তো সবারই জানা, কিন্তু শুনলে রীতিমতো চমকে যেতে হয়। সনাতন ধর্মে এমন আরও 50টিরও বেশি আলাদা আলাদা গীতা আছে। যখনই কোনো ভক্ত গভীর আধ্যাত্মিক সংকটে পড়েছেন, ঈশ্বর বা প্রকৃতি কোনো না কোনোভাবে গুরুর রূপে পথ দেখিয়েছেন। যেমন ধরুন, সীতাহরণের পর শ্রীরাম যখন ভীষণ ভেঙে পড়েছিলেন, তখন ঋষি অগস্ত্য তাকে যে জ্ঞান দেন সেটাই শিবগীতা। আবার কুরুক্ষেত্র যুদ্ধের পর অর্জুনকে দেওয়া শ্রীকৃষ্ণের উপদেশ হল অনুগীতা। এছাড়াও বিদুর গীতা, ব্যাদগীতার মতো অনেক নাম আছে। কিন্তু মজার ব্যাপার হল, এত সব গীতার মধ্যে একমাত্র অষ্টাবক্র গীতাই কিন্তু মহাগীতার চরম মর্যাদা পেয়েছে। এখন মনে প্রশ্ন আসতেই পারে, ভগবদ্গীতা আর অষ্টবক্র গীতার মধ্যে তফাতটা কোথায়? তফাতটা খুব সূক্ষ্ম কিন্তু ভীষণ গভীর। ভগবদ্গীতা হলো মূলত কর্মযোগ, মানে বাস্তব জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতিগুলো কিভাবে সামলাতে হবে, মায়ার জগতে থেকেও নিজের কাজটা কিভাবে করে যেতে হবে, সেটাই সেখানে বলা হয়েছে। কিন্তু অষ্টবক্র গীতা ওটা একেবারেই আলাদা। এটা জ্ঞানযোগ আর অদ্বৈত বেদান্তের একেবারে চূড়ান্ত শিখর। এখানে কোনো আবরণ নেই, কোনো প্রলেপ নেই, একেবারে নগ্ন রূঢ় সত্যটাকে চোখের সামনে তুলে ধরা হয়েছে। অষ্টবক্র এখানে রাজা জনককে সোজা কথায় শিখিয়েছেন যে এই পুরো জাগতিক মায়া বা ইলুশনটাকেই পুরোপুরি চিনতে হবে। এবার আসা যাক দ্বিতীয় পর্বে, মহর্ষি অষ্টাবক্রের জীবন। যিনি এত বড় একটা মহাগীতার জ্ঞান দিলেন, তার নিজের জীবনের গল্পটা কিন্তু চরম সংগ্রামের আর হার না মানার একটা অসাধারণ উদাহরণ। ভাবলে গায়ে কাঁটা দেয় যে চরম শারীরিক প্রতিবন্ধকতাও কিন্তু সত্যিকারে প্রতিভাকে আটকে রাখতে পারে না। কাহিনীটা অনেকটা এরকম, অষ্টাবক্র যখন মাতৃগর্ভে, তখন তার পিতা কোহলমণি শাস্ত্রপাঠ করছিলেন। গর্ভ থেকেই তিনি পিতার ভুল ধরেন আর বলেন, জ্ঞান কখনো বইয়ের পাতায় আটকে থাকে না, জ্ঞান থাকে নিজের ভেতরে। ব্যাস, রেগে গিয়ে বাবা দিলেন অভিশাপ, আর সেই অভিশাপের ফলেই তিনি শরীরের 8টা জায়গায় বক্র বা বিকৃত হয়ে জন্ম নেন। তাই নাম হল অষ্টাবক্র। কিন্তু ওই যে বললাম, শারীরিক গঠন তো আর জ্ঞানের মাপকাঠি নয়। মাত্র 10 বছর বয়সেই তিনি পরম জ্ঞান লাভ করে ফেলেন। আর সবচেয়ে ঐতিহাসিক মুহূর্তটা আসে যখন তার বয়স মাত্র 12। পিতার মুক্তির জন্য তিনি মিথিলায় রাজা জনকের রাজসভায় যান, আর সেখানে বিখ্যাত পণ্ডিত বন্দিকে তর্কে হারিয়ে বাবাকে জল সমাধি থেকে মুক্ত করেন। এরপর রাজা জনককে তিনি যে গভীর জ্ঞানটা দিয়েছিলেন, হ্যাঁ, সেটাই হলো আমাদের এই অষ্টাবক্র গীতা। এবার তৃতীয় পর্ব, অনাসক্তি এবং প্রকৃত মুক্তি। এই পর্বটা আজকের দিনের জন্য সবচেয়ে বেশি প্রাসঙ্গিক। আমরা আধুনিক মানুষেরা মুক্তির জন্য কি না করি? এই ধরুন, চাকরি পাল্টানো হচ্ছে, শহর ছাড়া হচ্ছে, স্টার্টআপ খোলা হচ্ছে, বা হয়তো সব ছেড়ে ছুড়ে সমাজসেবায় নেমে পড়া হচ্ছে। কিন্তু এত কিছুর পরেও মনের ভেতর সেই সত্যিকারের মুক্তিটা কি আদৌ মেলে? অষ্টাবক্র গীতার 11 অধ্যায়, যেটাকে জ্ঞানাষ্টক বলা হয়, সেখানে এর একটা চমৎকার উত্তর আছে। বলা হয়েছে, যিনি জানেন যে এই জগতের অনুভূতি, অস্তিত্ব এবং শূন্যতা প্রকৃতির নিছক বিকার মাত্র, তিনি সমস্ত সংকট থেকে মুক্তি পান। মানেটা পরিষ্কার, সত্যিকারের স্বাধীনতা বাইরের শহর বা চাকরি বদলানোর মধ্যে নেই, সেটা আছে ভেতরের অনাসক্তিতে। মানুষের এই যে রাগ, লোভ বা জাগতিক আনন্দ, এগুলো আত্মার নিজস্ব কোনো গুণই নয়। এগুলো স্রেফ শরীর আর মনের ওঠানামা, বা বলা যায় প্রকৃতির এক ধরনের বিকার। জগতে যা ঘটছে তা সে কোনো কিছু পাওয়াই হোক বা হারানো, সবই কিন্তু প্রকৃতির তৈরি করা এক একটা ইলিউশন। ব্যাপারটা আরেকটু খুলে বলা যাক। এখানে সাংখ্য দর্শন আর অদ্বৈত বেদান্তের খুব গভীর একটা তত্ত্ব লুকিয়ে আছে।
সাংখ্যদর্শনে দুটো কথা খুব শোনা যায়, প্রকৃতি আর পুরুষ। প্রকৃতি হল সম্পূর্ণ জড়, আর পুরুষ মানে হল বিশুদ্ধ চেতন সত্তা। মজার ব্যাপার হল প্রকৃতি নিজে জড় হলেও ওই চেতন সত্তা বা পুরুষের উপস্থিতিতেই সে তার যাবতীয় মায়াজাল বা খেলা দেখাতে শুরু করে। আমরা বাইরের জগতে যা কিছু দেখছি তার সবই এই প্রকৃতির মোহ। যতদিন না কেউ নিজেকে এই প্রকৃতির ঊর্ধ্বে তুলে ওই বিশুদ্ধ চৈতন্যটাকে অনুভব করতে পারছে, ততদিন হাজারো পুণ্যকর্ম করেও সত্যিকারের স্বাধীনতা পাওয়া অসম্ভব। অর্থাৎ প্রকৃত মুক্তি আসে ওই অনাসক্তি আর আত্মজ্ঞান থেকেই। এরপর আসি চতুর্থ পর্বে, সাম্য এবং সমাজ। চলুন দেখে নেওয়া যাক 1500 অধ্যায়ের শিক্ষাগুলো কিভাবে চারপাশের বৈষম্য আর বিভাজনকে একেবারে গোড়া থেকে আঘাত করে। রাজা জনককে বোঝাতে গিয়ে মহর্ষি অষ্টাবক্র একটা দারুণ রূপক ব্যবহার করেছিলেন। তিনি বলেন, যে মাতা যেমন তার সন্তানদের মধ্যে বৈষম্য করেন না, তেমনি এই জগৎ তোমার কি গ্রহণ করবে বা কি বর্জন করবে সেই দ্বন্দ্বে আটকে থেকো না। কি অসাধারণ একটা মাতৃসুলভ উদাহরণ, তাই না? এর সোজা অর্থ হল আত্মা, পরমাত্মা, জগৎ, ঈশ্বর, সুখ বা দুঃখ এগুলোর মধ্যে আসলে কোনো ভেদাভেদ নেই। সবকিছুর মূল উপাদান ওই একটাই, বিশুদ্ধ চৈতন্য। আধুনিক সমাজে যখন কথায় কথায় একে অপরকে আলাদা করে দেয়া হয়, নানা নামে ডাকা হয়, তখন ছাত্রছাত্রী বা তরুণ প্রজন্মের জন্য এই শিক্ষাটা একদম রত্নের মতো। পুরো জগৎটায় যখন এক সুতোয় গাথা, তখন সেখানে বিভেদ বা বৈষম্যের জায়গা থাকে কি করে? আমাদের পঞ্চম পর্ব, বাসনা এবং মানসিক শান্তি। এই অংশটা আধুনিক জীবনের খুব চেনা একটা ছবি তুলে ধরে। বস্তুগত সাফল্যের পেছনে মানুষের এই যে দমবন্ধ করার দৌড়, আর তার ফলে মনের ভেতর যে চরম অশান্তি, সেটাই এখানে বলা হয়েছে। 18 অধ্যায়ের 66তম শ্লোকটা যদি দেখা যায়, তাহলে তফাৎটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। একদিকে আছে অজ্ঞানী মন, যে সবসময় এই জগৎ থেকে কিছু না কিছু পাওয়ার আশায় বসে থাকে, আর বাসনার নতুন নতুন জালে জড়িয়ে খাবি খায়। অন্যদিকে জ্ঞানী মন একেবারে শান্ত, দিঘির জলের মতো স্থির। তার চোখে রঙিন স্বপ্নের কোনো মোহ নেই। সে সুখ দুঃখ লাভ ক্ষতি সবকিছুর অনেক ঊর্ধ্বে, কারণ সে তার ভেতরের বিশুদ্ধ রূপটাকে চিনে ফেলেছে। আসলে বস্তুর পেছনে যত দৌড়ানো যাবে, তত বেশি হাঁপিয়ে উঠতে হবে। শান্তি চাইলে মোহটা কাটাতেই হবে, আর তাকাতে হবে নিজের ভেতরের দিকে। এবার চলে আসা যাক ষষ্ঠ এবং সবচেয়ে চমকপ্রদ পর্বে, মোক্ষ এবং ধর্মের সীমাবদ্ধতা। এই পর্বটা আধ্যাত্মিক সাধনার একেবারে গোড়ার দিকের ধারণাগুলোকেই যেন রীতিমতো নাড়িয়ে দেয়। সনাতন ধর্মে মানব জীবনের 4টি মূল লক্ষ্যের কথা বলা হয়: ধর্ম বা ন্যায়ের পথ, অর্থ বা সম্পদ, কাম বা বাসনা পূরণ, আর সবশেষে মোক্ষ বা জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি। সাধারণত মোক্ষ পাওয়ার জন্য একজন মানুষকে ধর্ম আর পুণ্যকর্মের উপর ভরসা করতে হয়। কিন্তু মহর্ষি অষ্টাবক্র এখানে এমন একটা কথা বলেছেন যা শুনলে রীতিমতো ধাক্কা খেতে হয়। ব্যাপারটা একটা গাড়ির উদাহরণের সাহায্যে বোঝা যাক। ধরুন, একটা গাড়ি কাউকে তার গন্তব্যে পৌঁছে দিল, কিন্তু গন্তব্যে পৌঁছানোর পর তো গাড়িটা ছেড়েই নামতে হয়, তাই না? গাড়ি নিয়ে তো আর ঘরের ভেতর ঢোকা যায় না। ঠিক তেমনি ধর্মের পথ মানুষকে মোক্ষের দরজায় পৌঁছে দেয় ঠিকই, কিন্তু চূড়ান্ত মুক্তির জন্য ওই ধর্মটাকেও তখন ত্যাগ করতে হয়। অষ্টাবক্র বলেছেন, আত্মা তো জন্ম থেকে মুক্ত, মানুষই বড় হতে হতে কর্ম আর ধর্মের নানা জালে নিজেকে জড়িয়ে ফেলে। একটা সময়ের পর এই জালগুলোই চরম শূন্যতার পথে বাধা হয়ে দাঁড়ায়। শুনলে হয়তো অবাক লাগবে, কিন্তু এই যে মোক্ষ লাভ করব, এই প্রবল ইচ্ছেটাও কিন্তু এক ধরনের মনস্তাত্ত্বিক শেকল। আমরা এসে পড়েছি আলোচনার একদম শেষ পর্বে, উপসংহার এবং মূল উৎসের সন্ধান। সত্যি বলতে কি, এরকম একেবারে নগ্ন আর অপরিশোধিত একটা দর্শন শুধু অনুবাদ পড়ে পুরোপুরি হজম করাটা বেশ কঠিন। এর আসল স্বাদ পেতে গেলে মূল সংস্কৃত ভাষার কাছাকাছি যাওয়াটা খুব দরকার। তো এই আলোচনা শোনার পর যাদের মনে হচ্ছে যে অষ্টাবক্র গীতার মতো প্রাচীন গ্রন্থগুলো একেবারে আসল সংস্কৃত ভাষাতেই পড়া উচিত, তাদের জন্য একটা দারুণ খবর আছে। আগামী 2 ডিসেম্বর থেকে শিক্ষনম অ্যাপে একটা বিশেষ 4 মাসের কোর্স শুরু হতে চলেছে, সংস্কৃত ভাষা প্রাজ্ঞ। বেঙ্গালুরুর পেজোয়ার মঠে টানা 12 বছর গুরুকুল পদ্ধতিতে সংস্কৃত শেখা এক আচার্য প্রতি শনি আর রবিবার এই কোর্সটি করাবেন। প্রাচীন একাডেমিক টেক্সটগুলোকে সরাসরি বোঝার জন্য এটা সত্যিই একটা দারুণ সুযোগ। তবে যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই, বিষয়টা নিয়ে একটু ভাবার অনুরোধ রইল। যদি পরম মুক্তির এই যে প্রবল আকাঙ্ক্ষা, সেটাই যদি এক ধরনের মানসিক বন্ধন হয়ে দাঁড়ায়, তাহলে একজন মানুষ সত্যিকারের মুক্ত হওয়ার যাত্রাটা শুরু করবে কোথা থেকে? খুব স্ববিরোধী লাগছে, তাই না? কিন্তু আধ্যাত্মিকতার প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করে সত্য খোঁজার জন্য এটাই হলো একদম নিখুঁত একটা প্রশ্ন।
আজকের এই গোটা ব্যাখ্যামূলক আলোচনাটি তৈরি করা হয়েছে অত্যন্ত নিখুঁতভাবে, এতগুলো খুঁটিনাটি তথ্য একসঙ্গে জোগাড় করে কোনো তথ্য বাদ না দিয়ে এত সুন্দরভাবে পুরো বিষয়টা সাজিয়ে তোলার পেছনে যার গভীর অনুপ্রেরণা আর অধ্যবসায় লুকিয়ে আছে তিনি হলেন শুভানিতা মণ্ডল বা শুভনিতা মণ্ডল। তার এই অসামান্য পরিশ্রমের জন্যই আজকের এই চমৎকার বিশ্লেষণটি আমাদের সামনে আসতে পেরেছে, যাতে সবাই পরম সত্যের এই দর্শনকে গভীরভাবে উপলব্ধি করতে পারে। অসংখ্য ধন্যবাদ শুভনিতা মণ্ডলকে। আশা করছি আজকের এই আলোচনা আমাদের সবার চিন্তাধারায় একটা নতুন আলো নিয়ে আসবে। ভালো থাকবেন। নমস্কার।